ভুল করে ফেলছেন, আরে ভুল তো সবাই করে। পাপ হয়েছে, আরে পাপ তো সবার আছে, আপনারা সবাই পাপী। যত পাপ হোক, ভুল হোক, অন্যায় হোক, অনুতপ্ত হয়ে তওবা করে ওযু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন। চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয়। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ বেয়ে, নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয়। জন্য আপনার পাপ যত বড় হোক, অন্যায় যত বড় হোক, অপরাধ যত বড় হোক, আপনার জুলুম যত বড় হোক, আল্লাহর রহমান নাম। ওয়াদ-দুহা, আলোর শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, নিঝুম নিস্তব্ধ রাতের শপথ। সুবহানাল্লাহ পড়েন। প্রথমে আল্লাহ দুইটা কসম কাটলেন। কয়টা? দুইটা। প্রথমে দোহা, প্রভাতের সূর্য কিরণের শপথ, আলোর শপথ। এরপরে অন্ধকারের শপথ কাটলেন। আলোর শপথ দিয়ে আল্লাহ তাআলা ওহী আশাকে বুঝালেন, আর অন্ধকারের শপথ দিয়ে আল্লাহ ওহী না আশাকে বুঝালেন। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী সব সময় আলো থাকলে ভাল লাগে না। 24 ঘন্টায় যদি সূর্যের আলো, এখনো সূর্যের আলো, সকালেও সূর্যের আলো, খালি আলো আর আলো, ভাল লাগবে? কথা বলেন না কেন? আবার 24 ঘন্টায় ঘুটঘুটে অন্ধকার, কোনো আলো টালো নাই, ভাল লাগবে? তার মানে জীবন চালাতে আলোরও দরকার, অন্ধকারেরও দরকার। বিশ্বনবীরে বুঝাতে চাইলেন, নবী ওহী আসা যেমনি দরকার, মাঝে মাঝে ওহী বন্ধ রেখে আপনার একটু বিশ্রাম দেওয়া দরকার। সুবহানাল্লাহ পড়েন। সরকারি চাকরি যারা করেন, সপ্তাহে কয়দিন জব করেন? জোরে বলেন। 5 দিন। বাকি 2 দিন কি করেন? বিশ্রাম নেন, ছুটিতে থাকেন। 7 দিনে যদি কাজ করা লাগতো, ভাল লাগতো? কথা বলেন না কেন? ভাল লাগতো না। আবার 7 দিনে যদি ছুটি থাকতো, ভাল লাগতো না। তার মানে কাজেরও যেমনি দরকার, বিশ্রামেরও দরকার, ঠিক কিনা? আল্লাহ বুঝাতে চাইলেন, নবী কাফেরদের কথায় কান দিবেন না। ওরা বলে আমি আপনারে ভুলে গিয়েছি। না না, কোশ্চিন কালেও না। আমি আপনারে কেমন করে ভুলে যাই? আপনি আমার বন্ধু। এমন ভাবে ইবাদত করো, মনে করো যে তুমি আল্লাহকে দেখছো। আর এটা যদি ভাবতে, এই উপলব্ধি আনতে যদি কষ্ট হয়, তাহলে অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। এই ভাবনাটা অন্তরে আনা যায় না চাইলে? আপনি যে অবস্থানে থেকে অখুশি, আপনি যে অবস্থানে থেকে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন, আপনার এই অবস্থানে আসার জন্য অনেকে আল্লাহর কাছে দোয়া করতেছে, ঠিক কিনা? কিন্তু আপনি এই অবস্থানে খুশি না। অনেকে এই অবস্থানে আসতে চায়, তাদের স্বপ্ন যে তারা একদিন আপনার স্থানে আসবে, কিন্তু আপনি আপনার জায়গায় থেকে খুশি না। এজন্য মদিনায় বসে আবার হতাশ, আবার কাঁদে, আর বলে, আল্লাহ আমার আগের উম্মতদেরকে কাউকে হায়াত দিয়েছো 2000 বছর, কাউরে দিয়েছো 3000 বছর। যারা কম পাইছে তারাও পাইছে 1000 বছর, ঠিক কিনা? যারা হায়াত পেয়েছে বেশি, তারা ইবাদত করার সুযোগ পেয়েছেও। ওয়া আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, কিন্তু আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70। 60 থেকে 70 এর মধ্যে শেষ। যারা বয়সী পেল 60-70, কি আর ইবাদত করবে? আগের উম্মতের এত বছর বেশি দিলা কেন, আমার উম্মতের কম দিলা কেন? বিশ্বনবীর টেনশন আছে না নাই? আবার হতাশ, আমার উম্মতের কি হবে? উম্মতি উম্মতি আজীবন কেঁদেছেন। আল্লাহু আকবার। ও নবী, ওদেরকে হায়াত বেশি দিছি, কদর দেই নাই। আপনার উম্মতদেরকে হায়াত কম দিছি, কিন্তু লাইলাতুল কদর দিয়েছি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেরা। আপনার উম্মতেরা বয়স কম পেয়েছে ঠিক, কিন্তু কদরের রাতে এক রাত ইবাদত করলে 1000 রাতের ইবাদতের যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। তুমি কি পাপ করেছো? কি অন্যায় করেছো? তুমি জানো না আমার রব কত মেহেরবান, তিনি কত দয়ালু, তিনি ভালোবাসার আধার, তিনি করুণার আধার। তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান।